আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুগণ, যারা আমার পেজের সাথে সংযুক্ত সবাইকে জানাই মোবারকবাদ। বিকালবেলা পরিবারের ছোট ভাই বাগনা তাদেরকে নিয়ে বের হলাম একটু ঘুরতে। আপনারা দেখতে পাচ্ছেন লোকেশন হলো বানিয়াচং সদর, বানিয়াচং সৈয়দাটুলা মহল্লার মালিকানাধীন লক্ষ্মী বাওয়ার জলাবন। আমরা প্রায় বানিয়াচং থেকে লক্ষ্মী বাওয়ার জলাবনের প্রায় কাছাকাছি চলে আসছি। দূরে যে দেখা যাচ্ছে ঘাসগুলা, এখান থেকে শুরু লক্ষ্মী বাওয়ার জলাবন। আর অল্প কিছুক্ষণ পরে আমরা এই জলাবনের প্রবেশ পথে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এই বনের গেটটা দেখা যাচ্ছে। আসলে অত্যন্ত চমৎকার একটি ভিউ। আর বিকালবেলা এখানে প্রতিদিন শত শত নয়, হাজার হাজার মানুষের উপস্থিতি হয়। এখানে আসে মানুষ ঘুরতে, নিজের ক্লান্ত সময়টাকে দূর করতে। এই তো আমরা বনের ভিতরে ঢুকে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন বনের সৌন্দর্য। আসলে এখানে দেখার মতো অতিরিক্ত কিছু নেই, আবার বলতে গেলে অনেক কিছুই আছে দেখার মতো। যা কিছু আছে সব কিছুই প্রাকৃতিক। এখানে নিজের হাতে সাজানো গুছানো এরকম কিছু নেই, সব কিছুই প্রাকৃতিক। দুই দিকে একদম বন আর বন, চতুর্দিকে শুধু গাছ আর গাছ, আর মধ্যখান দিয়ে একটি রাস্তা বয়ে গেছে, যার যোগাযোগ হলো পাহাড়পুর, মারখলি, আজমেরিগঞ্জ, দৌলতপুর। ওইদিকে এই রাস্তাটা যাওয়াতে এইদিকে বাটি অঞ্চলের মানুষদের যাতায়াতটা অনেকটাই সহজ হয়ে গেছে। দেখেন কি সুন্দর ভিউ। মানে অনেক সময় আমরা দেখে থাকি বিভিন্ন ব্লগে, বাহিরের দেশগুলার বিভিন্ন ব্লগের মধ্যে দেখে থাকি অ্যামাজন, বড় বড় জঙ্গলের ভিতর দিয়ে এরকম রাস্তা। আসলে এই জায়গাটাতে যারা আসছেন এবং সময় কাটিয়েছেন, তারাই জানেন যে এই জায়গাটার সৌন্দর্যটা কেমন। আর গাছে গাছে নতুন পাতা কুড়ি জন্মিয়েছে, সত্যি চোখ ধাঁধানো এক সৌন্দর্য। হয়তো এটাকে নিজস্বভাবে পর্যটন কেন্দ্র করার উদ্যোগ চলছে, হয়তো খুব শীঘ্রই এটা সৈয়দুল্লাহ সানদের যে মালিকানা, যিনারা ম্যানেজমেন্টে আছেন, ওনারা নিজ উদ্যোগেই এখানে আশা করি একটা সুন্দর জায়গা আমাদেরকে উপহার দেবেন। দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে বনের একটা আউটসাইডে চলে আসছি। তো সামান্য সামনে গেলে আমরা দেখতে পারবো অনেক লোক এখানে আছে। আমরা যে একটা সাইড দিয়ে আসছি, এখানে মোটামুটি 12 লোকই হয়। আরো অনেক সাইড রয়েছে যেখানে প্রচুর লোকের সমাগম হয়ে থাকে। বিশেষ করে ঈদের দিন, ঈদের পরের দিন এবং তার পরের দিন, এই 3 দিন মানে আসার ইচ্ছা থাকলেও মানে আসি নাই। এর একটা কারণ হলো যে এখানে অনেক লোক, যা মানুষের ভিড়ের মধ্যে সময়, যে আপনি যে একটা সময় কাটাবেন এই মন মানসিকতাটুকু থাকে না। দেখতে থাকুন। সত্যি চোখ ধাঁধানো সৌন্দর্য এক বন।